আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি নতুন পর্ব শুরু করছি। এ পর্বে আমরা মূলত যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে সেন্টেন্স স্ট্রাকচার কেমন সেটা, এবং তার বিপরীতে আমরা তিনটি ট্রান্সলেশন দেখেছিলাম। সে আসতে পারবে, তারা যেতে পারবে, তুমি বলতে পারবে। এবং এই তিনটি সেন্টেন্সকে আমরা কিভাবে ডিফারেন্ট ওয়েতে লিখে প্রকাশ করা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছি। আর এই পর্বে আমরা মূলত এর এক্সটেনশন, অর্থাৎ এর সাথে আরও কিছু সেন্টেন্স আমরা যেগুলো প্র্যাকটিস করার জন্য বা শেখার জন্য ইউজ করি, প্র্যাকটিস করার জন্য ইউজ করি, সেগুলো শিখবো। আর সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব বা ট্রান্সলেট করব। আমরা প্রথমে খেয়াল করি যে আমাদের সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার ছিল সাবজেক্ট উইল বি অ্যাবল টু অর শ্যাল বি অ্যাবল টু, রুট ভার্ব প্লাস এক্সটেনশন। তবে শর্ত ছিল যে আমাদের সেন্টেন্সে পারবে শব্দটা থাকবে, ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে পারবে শব্দটা থাকবে। তার মানে যেতে পারবে, খেতে পারবে, ঘুমাতে পারবে, বলতে পারবে। এই ধরনের স্ট্রাকচার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কেবল আমরা আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করি বা করতে পারবো। সো আমরা এরকম কিছু সেন্টেন্স দেখি যেখানে পারবে শব্দটি আছে। যেমন আমি যদি বলি আমি আপনাকে সাহায্য করতে পারবো, তাহলে আমি আপনাকে আপনাকে সাহায্য করতে পারবো। সো আমি আপনাকে সাহায্য করতে পারবো, এই বাক্যে কিন্তু করতে পারবো আছে। যেহেতু করতে পারবো আছে সেহেতু আমরা করতে পারবো বা করতে পারবে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। সুতরাং এই সেন্টেন্সের ট্রান্সলেশন হবে আই দ্য সাবজেক্ট, সাহায্য করতে পারবো, আই উইল বি এবল টু হেল্প ইউ, আই উইল বি I will be able to help you. তাহলে আমরা কিন্তু ট্রান্সলেট বললাম। আর আমরা সাধারণত এখন সবসময় উইল ব্যবহার করি, বাট আই এর সাথে শ্যাল ব্যবহার করা যায়। সো আমি বলতে পারি আই শ্যাল বি এবল টু হেল্প ইউ, আই শ্যাল বি এবল টু হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য বা আমি আপনাকে সাহায্য করতে পারবো। সুতরাং আমরা কিন্তু এখান থেকে আমি তাকে সাহায্য করতে পারবো বলতে পারি। সো আই শ্যাল বি এবল টু হেল্প হিম, আই শ্যাল বি এবল টু হেল্প হিম। আমি তাকে সাহায্য করতে পারবো। আমি বলতে পারি আমি বাবাকে সাহায্য করতে পারবো, আই শ্যাল বি এবল টু হেল্প মাই হেল্প ফাদার, হেল্প ফাদার, রাইট? সো তোমার বাবাকে সাহায্য করতে পারবো, তাহলে আমি বলবো আই শ্যাল বি এবল টু হেল্প ইউর ফাদার, রাইট? সো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে পারি। সো আমি আর অন্য ফর্মে যাচ্ছি না, আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে কথা বলছি। তুমি কি ব্যাপারটি বুঝতে পারবে? সো আমি সেন্টেন্সটা লিখছি, তুমি কি ব্যাপারটি বুঝতে পারবে? তুমি কি ব্যাপারটি বুঝতে পারবে? তোমরা চেষ্টা করে দেখতে পারো এই সেন্টেন্সের ট্রান্সলেশন কি হয়। তোমরা ভিডিওটি কিছুক্ষণের জন্য পজ দিয়ে এটা ট্রাই করতে পারো, দেন আমি আসলে লিখছি মূলত। সো এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, আর বুঝতে পারবে, তুমি এর ইংরেজি হচ্ছে ইউ। সো বুঝতে পারা হচ্ছে মেক আন্ডারস্ট্যান্ড, রাইট? বুঝতে পারা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বাট এটি প্রশ্নবোধক বাক্য। তাহলে ইউ এর সাথে অক্সিলারি ভার্ব হিসাবে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে আমাদের মেইন ভার্ব, আন্ডারস্ট্যান্ড। আর ব্যাপারটি এর ইংরেজি হচ্ছে ম্যাটার, দ্য ম্যাটার। সো ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। সো সেখান থেকে আমি বলবো উইল you be able to understand the matter. So আমাদের ট্রান্সলেশন হচ্ছে will you be able to understand, right? Understand মানে বুঝতে পারা। সো the matter বিষয়টি, the so will you be able to understand the matter? এখন আমি যদি বলি সে কি ব্যাপারটি বুঝতে পারবে, will he be able to understand the matter, তখন আমরা বলতে পারি will he be able to understand the matter, right? সো তানিয়া কি বিষয়টি বা ব্যাপারটি বুঝতে পারবে?
উইল তানিয়া বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমরা তখন বলতে পারি উইল তানিয়া বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, বাবা মা কি বিষয়টি বুঝতে পারবে, উইল প্যারেন্টস বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, বাবা মা কি বিষয়টি বুঝতে পারবে। এভাবে কিন্তু আমরা আমাদের এই সেন্টেন্সগুলোকে বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন সাবজেক্ট দিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। সো আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে কথা বলছি, যে সেন্টেন্স সে কেমন করে আসতে পারবে, সে কেমন করে আসতে পারবে। সো আমরা বিষয়টা খেয়াল করি, তাহলে সে আসতে পারবে, রাইট, আসতে পারবে, তাহলে আমরা দেখছি যে অ্যাবল টু কাম, রাইট, সো উইল বি অ্যাবল টু কাম ভবিষ্যৎ ফিউচার টেন্সের ক্ষেত্রে। সো এই পার্টটা কিন্তু আছে। এখন কিভাবে সে কেমন করে বা কিভাবে আসতে পারবে, সো আমরা বলতে পারি হাউ উইল হি বি অ্যাবল টু কাম। সো আমরা সে কেমন করে আসতে পারে, আমরা প্রথমে এটাকে পজিটিভ সেন্টেন্স হিসেবে ট্রান্সলেট করি। হি উইল বি, দেন আমরা বলতে পারি হি উইল বি able to come, রাইট। আমরা বলছি যে সে আসতে পারবে, সো সে কেমন করে আসতে পারবে, দেন হাউ ফর কেমন বা কিভাবে, অ্যান্ড আমাদের যে অক্সিলারি ভার্ব উইল সেটা সামনে আসবে, উইল, দেন বাকি অংশটা থাকবে হি বি able to come, রাইট। সো আমরা কিন্তু এই সেন্টেন্সটা ট্রান্সলেট করতে পারলাম, তাহলে সে কেমন করে আসতে পারবে, হাউ উইল হি বি এবল টু কাম, রাইট, সে কিভাবে এখানে আসতে পারবে, হাউ উইল হি বি এবল টু কাম হিয়ার, সে কিভাবে এখানে আসতে পারবে। সো আমরা এই সেন্টেন্সগুলোকে বিভিন্নভাবে, আমরা যেগুলো আগের ভিডিওতে শিখেছি সেগুলো এখানে কিন্তু প্রয়োগ করতে পারি, এবং প্রয়োগ করে আমরা প্র্যাকটিস করতে পারি, এবং সেগুলোকে আমরা আমাদের স্মৃতিতে ধরে রাখতে পারি। সো এই গেল আমাদের বিষয়টি। আমরা যদি আরেকটি সেন্টেন্স ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে দেখো সেখানে আমরা বলছি যে তোমরা কি কাজটি করতে পারবে, তোমরা কি কাজটি করতে পারবে। সো আবারও আমরা খেয়াল করি, করতে পারবে, এই সেন্টেন্স বা এই বাক্যদ্বয় কিন্তু এখানে আছে, করতে পারবে। সো যদি কোনো বাক্যে করতে পারবে থাকে, তাহলেই আমরা কেবল এই স্ট্রাকচার দিয়ে আমাদের ট্রান্সলেশন করতে পারবো। সো আমি বলছি যে এইটাকে যদি আমরা পজিটিভ চিন্তা করি, তাহলে কি হবে, পজিটিভ হলে এই সেন্টেন্সটা হবে তোমরা কাজটি করতে পারবে। সো ইউ উইল বি এবল টু do the work, right, do the work. সো এটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স। আমরা পজিটিভ সেন্টেন্স খেয়াল করতে পারলেই কিন্তু আমরা প্রশ্নবোধক বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। সো এইখানে আমরা কিন্তু বলি ইউ উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, দেন তোমরা কি কাজটি করতে পারবে, সো উইল ইউ বি এবল টু ডু দ্য ওয়ার্ক। সো আমরা বলবো উইল ইউ বি এবল টু ডু দ্য ওয়ার্ক, রাইট। সো আমি যদি বলি তোমরা কিভাবে কাজটা করতে পারবে, তখন কি হবে, তোমরা একটু এটা আমাকে বলো, সো বা লিখে জানাতে পারো। সো আমরা এখানে বলতে পারি, এখানে শুধু হাউ বসবে, হ্যাঁ, হাউ উইল ইউ বি এবল টু ডু দ্য ওয়ার্ক। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশন গুলো করতে পারি। তুমি কখন আসতে পারবে, আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে কথা বলছি, তুমি কখন আসতে পারবে, রাইট। সো এখানেও কিন্তু আসতে পারবে শব্দটা আছে। সো আসতে পারবে থাকলেই আমরা এই স্ট্রাকচারে আসতে পারবো। সো এর পজিটিভ ফর্ম হচ্ছে তুমি আসতে পারবে, ইউ উইল বি এবল টু কাম, রাইট, ইউ উইল বি এবল টু কাম। সো তুমি কখন আসতে পারবে, হোয়েন উইল ইউ বি এবল টু কাম, রাইট। সো আমরা বলতে পারি হোয়েন উইল ইউ বি এবল টু কাম, রাইট। সো আমরা এভাবে কিন্তু আমাদের ট্রান্সলেশনটা করতে পারি যে তুমি কখন আসতে পারবে, when will you be able to come, right, তুমি কখন আসতে পারবে, when will you be able to come। এখন আমাকে সাহায্য করতে পারবে, আমরা যদি আরেকটি ট্রান্সলেট দেখি যে আমাকে কে সাহায্য করতে পারবে বা কে আমাকে সাহায্য করতে পারবে,
কে আমাকে সাহায্য করতে পারবে, রাইট? সাহায্য করতে পারবে। সো আমরা আবারও দেখছি আমাদের এই সেন্টেন্সে সাহায্য করতে পারবে বা করতে পারবে শব্দ দ্বয় আছে। সুতরাং এটাকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই তাহলে আমরা বলবো কে, কে এর ইংরেজি হচ্ছে হু, দেন আমরা বলবো হু উইল বি able to help me, right? Help me. So কে আমাকে সাহায্য করতে পারবে? Who will be able to help me? কে আমাকে সাহায্য করতে পারবে? সো আমরা যদি বলতে চাই কে আমাকে সাহায্য করতে পারবে, তাহলে আমরা এই রিপ্লাই বলবো who will be able to help me? Who will be able to help me? সো এই গেল আমাদের আরেকটি সেন্টেন্স। আমরা যদি বলতে চাই তোমার জন্য কিছুই করতে পারবে না, তো সরি, তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, আমরা যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে তুমি আমার জন্য কিছুই করতে পারবে না। সো তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, বিষয়টা নেগেটিভ। সো আমরা যদি কখনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে আমরা কি করি, আমরা একটু খেয়াল করব। এটা যদি পজিটিভ হতো তাহলে কি হতো? তাহলে তুমি আমার জন্য কিছু করতে পারবে, ইউ উইল বি এবল টু ডু সামথিং ফর মি, রাইট? সো ইউ উইল বি এবল টু ডু সামথিং ফর মি। সো আমরা এটাকে ডিরেক্ট নেগেটিভ করতে পারি, সেটা হচ্ছে ইউ উইল নট বি এবল টু, আমরা বলতে পারি সো ইউ will not, right, be able to do something do anything something or do anything for me, right? So you will not be able to do anything for me, right? Anything for me, তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, রাইট? আমরা নেগেটিভ করে ফেললাম। সো ইউ উইল নট বি এবল টু ডু এনিথিং ফর মি। অথবা আমরা কিন্তু এই কিছুই এর বিপরীত কিছুই না, অর্থাৎ আমাদের নাটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে হয় তুমি আমার জন্য কিছুই না করতে পারবে। সো সেই ক্ষেত্রে আমরা ট্রান্সলেশন করব এই যে এনিথিং এর নেগেটিভ সেন্টেন্স বা সরি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে নাথিং। সো ইউ উইল বি এবল টু ডু নাথিং ফর মি, রাইট? সো আমরা বলবো ইউ উইল বি এবল টু ডু নাথিং ফর মি, রাইট? ফর মি। সো তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, এভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি। সো তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, ট্রান্সলেশন ইউ উইল নট বি এবল টু ডু এনিথিং ফর মি, রাইট? You will not be able to do anything for me, or you will be able to do nothing. You will be able to do, sorry, আমাদের দুটো সারা পড়েছে, do nothing for me, right? So you will be able to do nothing for me. তুমি আমার জন্য কিছুই করতে পারবে না। এভাবে আমরা আমাদের ট্রান্সলেশন গুলো কিন্তু করতে পারি। সো আমরা এই ভিডিওর আরো একটি পর্ব হয়তো করব, সেই পর্বে আমরা আরো দুই একটি সেন্টেন্স নিয়ে কথা বলবো, যে সেন্টেন্সগুলোতে আমরা এই ধরনের সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। সো সে পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের এই পর্বগুলো ভালো লাগবে। এটা একটা ধারাবাহিক পর্ব, সো তোমরা দেখতে থাকো, তো লাইক শেয়ার করতে থাকো, সাবস্ক্রাইব করো যদি তোমরা নতুন হও, তোমার বন্ধুদের জানাও যেন তারা এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।